নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো ছোট খাস্তা সিঙ্গারা, তার সাথে অসাধারণ স্বাদের চাটনি। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার শুরু করি। প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তাতে সামান্য কালো জিরে, সামান্য জোয়ান, সামান্য জিরে আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিলাম। এরপর আমি ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়াম দিতে দিতে যখন আমার হাতের মুঠোর মধ্যে মুঠো হয়ে আসবে, তখন আমি এটা জল দিয়ে মাখিয়ে নেব। প্রথমে অল্প জল দিয়ে মাখিয়ে দেখতে হবে, জলের প্রয়োজন হলে তখন আর একটু জল দিয়ে মাখাতে হবে। তো আমার আরেকটু জলের প্রয়োজন ছিল, সেটিকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর মাখানো হয়ে গেছে, আমি এটিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি চাটনির জন্য তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটিকে চটকিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি। তোমরা চাইলে এই চাটনিটা আমচুর পাউডার দিয়েও করতে পারো। এই একইভাবে করলে হবে, আমচুর পাউডারটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তেঁতুলের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, সামান্য কালো সর্ষে, সামান্য 5 ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে এলে আমি হাফ চা চামচেরও কম আদা বাটা দিলাম। এই আদা বাটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এরপর আদাটা তেলে নেড়ে চেড়ে আমি তেঁতুলের পাল্পটাকে দিয়ে দিলাম। আমি বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ফুটতে দেব। তো ফুটে এসছে, এই সময় আমি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ফুটতে দেব। তো ভালোভাবে ফুটে এসছে, এই সময় আমি চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনি দিলাম। তোমরা এখানে গুড়ের ব্যবহারও করতে পারো। চিনিটা গলে এলে, ভালোভাবে ফুটে এলে চাটনি আমার রেডি। এরপর আমি চাটনিটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। চাটনিটা ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে হাফ চামচ 5 ফোড়ন দিলাম, আর একটা লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এটি লাল কালার হয়ে এলে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর নেড়ে দেব। আর তোমরা নিরামিষভাবে খেতে চাইলে রসুনটাকে বাদ দিয়ে দিতে পারো, সেখানে তেলের ওপর একটু হিং ফোড়ন দিলেই ভালো লাগবে। এরপর টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে টমেটো নরম হয়ে এলে এই সময় আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, হাফ চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে এলে এই সময় আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, আর ঘরে ভেজে রাখা বাদাম ভেঙে দিয়ে দিলাম, আর 2টো আলুকে হাত দিয়ে ম্যাশ করে দিলাম। এখানে আলুটা সামান্য গোটা গোটা থাকলে অসুবিধা নেই, খেতে ভালো লাগবে। এরপর আমি ভালোভাবে নাড়তে থাকবো আলুটাকে। আলুটা নাড়তে নাড়তে এরকম মাখো মাখো ভাব হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। নামিয়ে ঠান্ডা হতে দেব। পুরটাকে আমি একটি প্লেটে ছাড়িয়ে দেব, তাহলে আমার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে ময়দার ডোটাও নরম হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে নেব। লেচি কেটে এইভাবে গোল গোল করে নেব। আর বন্ধুরা, আমার সম্পূর্ণ রেসিপিটা দেখার পর ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও। তো লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে। এরপর আমি বেলে সিঙ্গারার আকারে তৈরি করে নেব। প্রথমে তেল দিয়ে গোল আকারে বড় করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে আমি এটাকে
কেটে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর যেমন সিঙ্গারা সেই আকারে আমি পুরটা গোল করে নিলাম, পুরটা দিয়ে দিচ্ছি। এরপর এর সাইডগুলোতে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে মুড়ে দিলে ভাজার সময় খুলে যাবে না। এক্ষেত্রে তেল দিয়ে মুড়ে দেওয়া যাবে না, তাহলে গরম তেলে পড়লে খুলে যেতে পারে। এরপর আমি এই 3 কোণাকে এক জায়গায় করে নিচ্ছি। 3 কোণা এক জায়গায় করে নিলে সাইডের দিকটা এমনিই ভাঁজ পড়ে যাবে আর তৈরি করতেও সুবিধা হবে। এইভাবে আমি সব সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে। তাহলে দেখেই বুঝতে পারছো কতটা সহজভাবে বানানো যায়। আর সব সময় বাইরে থেকে খাবার না আনিয়ে খেতে ইচ্ছা হলে ঘরে এভাবেও বানিয়ে খাওয়া যায়। কোনো বৃষ্টি ওয়েদারে বা সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু দারুণ লাগে। এইভাবেই আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। সেই একই পদ্ধতিতে প্রথমে বেলে নিচ্ছি, তারপর 4 ভাগে কেটে নিলাম। এরপর ছোট ছোট করে গোল করে সিঙ্গারার আকারে দিয়ে দিলাম। যেমন সিঙ্গারা সেই আকারেই ছোট করে গোল করে দিলাম পুরটা। এরপর সাইডগুলোতে জল লাগিয়ে দিলাম। তারপর 3 কোণাকে এক জায়গায় করলাম। 3 কোণাকে এক জায়গায় করলে বাকি পাশটা এমনি ভাঁজ হয়ে যাবে আর সিঙ্গারাটাও তৈরি হয়ে যাবে। তো দেখলেই তো বন্ধুরা কতটা সহজ বানানো। এইভাবে কিন্তু যখন তখন বানিয়েও নেওয়া যায়। আর আমার সব সিঙ্গারাগুলো তৈরিও হয়ে গেল। খেতে কিন্তু দারুণ হয় আর বাচ্চারাও খুব পছন্দ করে এটা খেতে। রেডি আমার সিঙ্গারা। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে এলে আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমি সিঙ্গারাগুলোকে 2 ভাগে ভাগ করে ভাজবো। এরপর আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না লালচে রং ধরে আসে। এভাবে নাড়তে নাড়তে যখন লালচে রং হয়ে আসবে তখন আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা প্রায় আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি তুলে নেব। লালচে রঙও হয়ে এসছে। এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। ওই সেম ভাবেই বাকিগুলোকেও ভেজে নেব। বাকিগুলোও ভাজা আমার হয়ে গেছে। এরপর তেলটা ঝরে গেলে আমি চাটনি দিয়ে পরিবেশন করব। আর খেতে কিন্তু দারুণ হয়। তোমরাও এভাবে বানিয়ে খাবে। আর আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো ও সুস্থ থেকো। ধন্যবাদ।